মহারাজ? মনে হচ্ছে কেউ আমাদের সাহায্য চাইছে। ঠিক বলেছেন মহারাজ, ব্যাস হয়ে গেল। এ তো মেঘ না চাইতেই জল। কি আবল তাবল বকছো? আবুল তাবুল তো কবিতা মহারাজ। আমি বলছি মহারাজ, আপনি পরোপকার করার লোক খুঁজছিলেন, আর সেই লোক হাজির। সত্যি তো, এভাবে তো ভেবে দেখিনি। মহারাজ, ভেবে দেখতে গেলে মাথার বুদ্ধি লাগে, গোপালের মতো ভুঁড়ি লাগে না। বটে, দেখাচ্ছি মজা। আজকাল থেকে খেলাটার পুরো 12টা বেজে গেল। আরে শোন শোন, মাঝে মাঝে এরকম পরোপকার করতে হয়, বুঝলি? শেখা শেখা ন্যাপলা, ওকে একটু খেলা আর ঝগড়া ছাড়াও অন্য কিছু শেখা। পুটি, তুই কিন্তু আবার আমার পেছনে লাগছিস। বই আছে তোর পেছনে লাগতে আমার। আহ, চুপ করে চল তো এবার। কি হলো রে? হ্যাঁ, তো আজ খেলছিস না কেন? কি ব্যাপার, খেলা আজ বন্ধ কেন রে? আজ আমরা বুড়িমাকে বাড়ি পৌঁছে দিলাম তো। তাই আর খেলতে ইচ্ছা করছে না। না গো, এরা ইচ্ছে করেই আর খেললো না, বসে বসে শুধু পরোপকারের গল্প করছি। আরে কাকে আবার উপকার করে এলি রে? হ্যাঁ, ওই এক বুড়িমা রাস্তায় ঝোলা নিয়ে আর হাঁটতে পারছিল না, তাই আমরা ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে এলাম। বাহ 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 বাহ, এটা তো খুব ভালো কাজ করেছিস। ভালো কাজ না চাই, মাঝখান থেকে আমার খেলাটাই হলো না। দাদুকে দেখে মনে পড়লো, দাদু তুমি বরং একটা গল্প বলো আমাদের। হ্যাঁ তাই ভালো, সেই ভালো, সেই ভালো। অগত্যা, বুঝলে মন্ত্রী, আর ভালো লাগছে না। কি ভালো লাগছে না মহারাজ? এই এভাবে শুধু বসে বসে সভা চালাতে আর যে ভালোই লাগছে না। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালান। কেন মহারাজ, না ভালো লাগার কি হয়েছে? এই রোজ রোজ এক খাবার খেতে ভালো লাগে তোমার মন্ত্রী? ঠিক বলেছেন মহারাজ, রোজ সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, মুখ যেন পচে গেল। এই আমারও হয়েছে সেই একই অবস্থা। তোমার যেমন মুখ পচে গেছে, আমার তেমনি মনটাই পচে গেছে। বাবা, এ তো কেস জন্ডিস। ভালোই ভালোই গোপালের দিকে এটা ঠেলে দি, ঠেলে দি। কি বলছো মন্ত্রী? না, বলছি যে আমাদের সবাই যখন গোপালের মতো রসিক রয়েছে, তখন আপনার মন খারাপ ভালো করতে আর কতক্ষণ সময় লাগবে মহারাজ? না না, ওই গোপাল টোপাল দিয়ে আর চলবে না। ওর মজাগুলোতেও কেমন যেন চোনা পড়ে গেছে। বাহ 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 বাহ, এই তো গোপালের থেকে মহারাজের মন সরেছে। তাহলে এই সুযোগ আমার মহারাজের মন জয় করা। এখন শুধু মহারাজের হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মিলিয়ে যেতে হবে। উকিরে বাবা, এ আবার মহারাজের কি ঘোড়া রোগ হলো কে জানে। কোনো কথা না বলে এখন শুধু মজা দেখি। বুঝলে মন্ত্রী, আমার বারবার মনে হচ্ছে অনেকদিন লোকের উপকার করা হয়নি। ঠিকই বলেছেন মহারাজ, আমারও মনে হচ্ছে অনেকদিন আপনি পরোপকার করেননি। কি বলছেন মন্ত্রী? মহারাজ তো রোজই এর নইলে তার উপকার করছেন। আহ পণ্ডিত, এই উপকার সেই উপকার নয়, এ হলো পরোপকার। আর সেই জন্যে আমার মনটাও খুব খারাপ। আমারও তাই মনে হচ্ছে মহারাজ, এই পরোপকার না করতে পারার জন্যেই আপনার মনটা খারাপ। তাহলে আর বসে আছো কেন? যাও, আমি যাতে পরোপকার করতে পারি তার ব্যবস্থা করো। হ্যাঁ যাই, কিন্তু কোথায় যাই? কিন্তু বলছি যে মহারাজ, মানে কোথায় যাবেন আপনি পরোপকার করতে? একটু যদি বলতেন। ওহ মন্ত্রী, কিচ্ছু জানো না তুমি। হ্যাঁ মহারাজ, কিচ্ছু জানি না আমি। এই রে, এটা ওটা ভুল বললাম মনে হচ্ছে। আরে পরোপকার করতে আমাদের বাইরে বেরোতে হবে।
দূরে কোথাও, অনেক দূরে। আবার দূরে? ও বাবা, তাহলে গোপালকেও বগল বাবা করে নিতে হবে। কোথায় যে কি হয় বলা যায় না। আবার কি বিড়বিড় করছো? বলছি মহারাজ, গোপালকে সঙ্গে নিয়ে নিলে হতো না? হ্যাঁ, কেন কেন কেন, গোপাল আবার কি করবে? না বলছি যে মহারাজ, আপনি পরোপকার করতে করতে হাঁপিয়ে উঠলে গোপাল তার রসবোধে আপনাকে আবার চাঙ্গা করে তুলবে। বাহ, বেড়ে বলেছো তো মন্ত্রী। হ্যাঁ, তোমার তো দেখছি বুদ্ধি বেড়েছে। সবই আপনার আশীর্বাদ মহারাজ। তাহলে গোপাল, তুমিও কাল আমাদের সঙ্গে পরোপকার করতে বেরোবে। ব্যাস, আর কি, কাল থেকে চললো ভোলা, রইলো পড়ে তোর ঝোলা। এই, আমার বেশটা কেমন হয়েছে বললে না তো মন্ত্রী? দারুণ হয়েছে মহারাজ, বোঝাই যাচ্ছে মহারাজ বেরিয়েছেন। হ্যাঁ, বলো কি? তাহলে আর কি ছদ্মবেশ নিলাম? ভুল বলে ফেলেছি। ও না 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 না, দারুণ হয়েছে, দারুণ। কেউ আপনাকে চিনতেই পারবে না। কি গোপাল, তোমার মুখে কোনো শব্দ নেই কেন? মহারাজ, আমি আর কি বলবো, সবই তো মন্ত্রী মশাই বলে যাচ্ছেন। গোপালের ঠিক ফুট কাটা যায় সব ব্যাপারে। কিন্তু এখন কাকে পরোপকার করি বলো তো? কেন মহারাজ, ওই তো দূরে যে বুড়িকে দেখা যাচ্ছে, ওর ওপরই চেষ্টা করুন না মহারাজ। মহারাজ, যাকে তাকে গিয়ে উপকার করতে যাবেন না মহারাজ, পরে সেটা বাঁশ হয়ে যাবে মহারাজ। এই গোপাল, তুমি তোমার মুখটাকে বন্ধ করবে না আঠা লাগিয়ে দেবো মুখে? হিতে বিপরীত হলে কিন্তু গোপাল কেন, কপাল চাপড়িয়েও কোনো লাভ হবে না। গোপালের কথায় কান দেবেন না মহারাজ, চলুন। বেশ, চলো। তুই কোথায়? কেন লুকিয়ে পড়লি রে মা? বেরিয়ে আয় না মিনু। কাকে খুঁজছো তুমি বুড়িমা? কাকে খুঁজছো? বুড়ি আবার কে রে? আমি না তুই হয়েছিস বুড়ো? গোপাল, না বাবা, বলছিলাম যে কে হারিয়েছে তোমার? মিনু, ওগো মিনু। কে সে তোমার? মিনু কে হয় তোমার? আরে মিনু আমার মেয়ে গো, মেয়ে। ও, তো সে কবে হারিয়েছে? কবে আবার? এই মাত্র। তাহলে তো তাকে খুঁজে পাওয়া যাবেই। যাবে মানে যেতেই হবে, আমার মেয়ে বলে কথা। আরে সেই জন্যই তো আমরা মানে মহারাজ, না না, উনি এসেছেন, উনি এসেছেন। ও বাবা, তুমি আমার মিনুকে খুঁজে দিতেছো? না মানে আমি ওই পরোপকার করতে এসেছি তো। এই যুগে যেতে পরোপকার করতেছো, ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না তো আমার। তোমরা আবার আমার মিনুকে নিয়ে বেঁকে পড়বার তাই করছো না তো? না না, আচ্ছা, তোমার মিনুকে খুঁজতে হলে তার চেহারা কেমন সেটা তো বলতে হবে নাকি? তোমার মিনুর গায়ের রং কেমন, সে কতটা লম্বা, এসব না জানলে তাকে খুঁজে বার করব কেমন করে বলো? দূর দূর, হেলে ধরতে পারে না কেউ, যে ধরতে এসেছে। মানে আরে মিনু হলো আমার বিড়াল গো, বিড়াল। ও বাবা, চলো চলো, যত সব সময় নষ্ট। ধ্যাৎ, মিনু তোমার বিড়াল জানলে এত সময় নষ্ট করতাম না তোমার পেছনে। তবে রে পরোপকার করতে এসেছো। এবার এই, বল, কি 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 আর কি করছো? কি করছো কি? আর করবি এরকম পরোপকার? গোপাল,
অবস্থা বেগতি, চলো এখান থেকে পলাই। মহারাজ হয়ে গেছে। জোরে দৌড় কখনো করবো না। এবারের মতো কানটা ছেড়ে দাও, ছেড়ে দাও, এবারের মতো কানটা ছেড়ে দাও। পোকা না না, আর করবো না, আর কখনো করবো না, সত্যি বলছি। 10 বার কানে ধরে ওঠ বস কর। ওঠ বস। এই পালালো 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 পালাচ্ছে। ওই যে মহারাজ, ওই যে মন্ত্রী মশাই দৌড়ে আসছে। উহ উহ উহ, খুব খুব জোর বাঁচা বেঁচে গেছি। ও খুব জোর বাঁচা বেঁচে গেছি। তুমি বেঁচেছো? আর এদিকে দৌড়ে এসে আমার তো জিভ প্রায় বেরিয়ে এসেছে কুকুরের মতো। খুব খুব কষ্ট হচ্ছে মহারাজ। আরে বাবা, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে কেমন করে? হ্যাঁ, ঠিক কথা। হুম হুম হুম, তোমার কথায় যুক্তি আছে মন্ত্রী। আমি বলি কি, থাক মহারাজ থাক, আর আর পরোপকার করে লাভ নেই মহারাজ। কি বলছো গোপাল? হ্যাঁ, মহারাজের শখ হয়েছে বলে কথা। পরোপকার করে লাভ নেই মানে? হ্যাঁ, বলছি এভাবে বাইরে বেরিয়ে চেনা নেই জানা নেই পরোপকার করতে গেলে কাজের থেকে অকাজই বেশি হবে মহারাজ। না না গোপাল, এ কথা তোমার আমি একদম মানতে পারছি না। বটেই তো, একবার না পারিলে দেখো শতবার। মানে এর পরও আবার আপনি পরোপকার করতে যাবেন? হ্যাঁ, যাবেই তো, যাবেই তো। এবার আমি দেখছি কার ওপর পরোপকার করা যায়। দেখবেন মহারাজ, এবার আর কিছুতেই ভুল লোক বাঁচা হবে না। মহারাজ, আজ দেখবেন আপনার পরোপকারের ইচ্ছা পূর্ণ হবেই। সেই জন্যই তো এত ভোর ভোর বেরিয়েছি। এটা কার আওয়াজ? মনে হচ্ছে কেউ আমাদের সাহায্য চাইছে। ঠিক বলেছেন মহারাজ, ব্যাস হয়ে গেল। এ তো মেঘ না চাইতেই জল। কি আবল তাবল বকছো? আবুল তাবুল তো কবিতা মহারাজ। আমি বলছি মহারাজ, আপনি পরোপকার করার লোক খুঁজছিলেন, আর সেই লোক হাজির। সত্যি তো, এভাবে তো ভেবে দেখিনি। মহারাজ, ভেবে দেখতে গেলে মাথার বুদ্ধি লাগে, গোপালের মতো ভুঁড়ি লাগে না। বটে, দেখাচ্ছি মজা। তাহলে চলো চলো। ডুবে যাচ্ছি আমি, বাঁচাও বাঁচাও। ওই যে মহারাজ, আপনার পরোপকার নেওয়ার লোক। মহারাজ, এই লোকটা নির্ঘাত খেজুরের রস চুরি করতে গিয়ে নদীতে পড়েছে। আমার ভাবা হয়ে গেছে মহারাজ। বাঁচাও বাঁচাও। তুমি এত তাড়াতাড়ি ভেবে ফেললে? এই ফাঁকে একটা কথা আপনাকে বলে রাখি মহারাজ, আমার বুদ্ধি বিদ্যুৎ চমকের থেকেও দ্রুত চলে। ওগো ওগো, কেউ আমার বাঁচাও না গো, আমি যে ডুবে গেলাম গো। কি ভাবলে মন্ত্রী? তাড়াতাড়ি বলো, লোকটা তো ডুবে যাচ্ছে। ওই যে ওই গরুটা বাঁধা রয়েছে, ওর গলা থেকে দড়িটা খুলে নিয়ে ওর দিকে ছুঁড়ে দিলে লোকটা দড়িটা ধরে উঠে আসতে পারবে। বাঁচাও বাঁচাও। এই যে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মুখ দেখছো কেন? আমাকে বাঁচাও না। ও কি বুদ্ধি তোমার মন্ত্রী! সত্যি সত্যি তোমাকে না আমার মাথায় তুলে নাচতে ইচ্ছে করছে। আর একটু পরেই পায়ের তলায় ফেলে পিষতে ইচ্ছে করবে। তাহলে মহারাজ, দড়িটা নিয়ে আসি। হ্যাঁ যাও যাও। আহ, কি বুদ্ধি! মন্ত্রীর যা ঝাঁটার কাঠির মতো চেহারা,
আর ওই লোকটার যা গদার মতো, হাহ, ওই দড়ির টানে মন্ত্রী না জলে পড়ে যায়। তুমি আবার কি বকবক করছো মনে মনে গোপাল? না মহারাজ, ভাবছি এই দড়িতে না হলে আর কি ব্যবস্থা করা যায়। হবে না কেন, কাল বাত হবে। আমার মন্ত্রীর বুদ্ধি বলে কথা। নিয়ে এসেছি মহারাজ, নিয়ে এসেছি। বাঁচাও বাঁচাও, আরে আমাকে বাঁচাও না গো, চিৎকার করে করে তো গলা ফাটিয়ে ফেললাম, তবু কেউ কেন আমাকে বাঁচাচ্ছে না। আর আর তোমরা কি শুধু তাকিয়েই থাকবে নাকি আমার দিকে? বাঁচাও। নাও দড়িটা। পেয়েছি 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 পেয়েছি। এবার ধরে উঠে এসো। শক্ত করে ধরেছো তো? আরে টানো টানো, কথা কম বলে এবারই দড়িটা তো ধরে টানো হবে তো। আসল খেল। হেইয়ো হেইয়ো। গেলাম রে। এবার কি হবে? ঘুর কাকাটির মাছের মতো চেহারা আমাকে টানবে দড়ি দিয়ে। এবার মনে হচ্ছে আমি জলে ডুবে যাব। সত্যি আমিও তো ডুবে যাব। বাঁচান বাঁচান মহারাজ, বাঁচান। বাঁচাও। কি করা যায় গোপাল এবার? তাহলে আর মন্ত্রীর বুদ্ধিতে কুলালো না মহারাজ। এখন ওসব কথা রেখে দুজনকেই তোলার ব্যবস্থা করো। এই তো মহারাজ, আরেকটা দড়ি। এই এবার দড়ি ধরে উঠে এসো। আসছি আসছি আর আসছি। আমি? আমাকে বাঁচান, নইলে তো আমিই ডুবে যাব। বাঁচালে বাঁচালে বাবা। বাঁচান বাঁচান মহারাজ, বাঁচান। নিজে পারে না, আবার অন্যকে জল থেকে তুলে আমিও তো ডুবে যাব। বেটা বাঁচান উঠবো। বাঁচান মহারাজ, বাঁচান। উঁচো কোথাকার। এবার তোমার মাথায় তাল ভাঙবো আমি। আজ আর নয়, কাল ভাঙবেন তাল। মন্ত্রীমশাই তাহলে দারুণ জব্দ হলো, বলো দাদু। সে আর বলতে। মন্ত্রী মশাইয়ের মাথায় পরের দিন মহারাজ তাল ভেঙেছিলেন নাকি? সে আবার ভাঙেনি, গুনে গুনে 50টা। আর তারপর? সেই তাল ভাঙায় মন্ত্রীর মাথা তো এমন তুবড়ে গেল, সে সারাতে লাগলো পুরো 1 মাস। বলো কি দাদু, 1 মাস? আর সেই 1 মাস মন্ত্রী মশাই আর রাজসভা মুখ হননি রে।